আমি সুমন্ত দেবনাথ। ইলেকট্রিক্যাল সলিউশন হবে আজকে আমরা শিখব, বা আজ থেকে শুরু হচ্ছে ভিডিও নাম্বার 1 বা প্রথম ভিডিও বুঝতে পারো। ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এর ভিডিও নাম্বার 1 প্রথম পার্ট। ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং বলতে যারা বড় বড় ফ্যাক্টরিতে কাজ করো, 449 যে কানেকশন হয়, নানা রকম ডায়াগ্রাম কানেকশন হবে। প্রথমে যেটা আমার জানা দরকার সেটা হচ্ছে এনওএনসি সুইচ। এনওএনসি সুইচের পুশ বাটন, এনওএনসি সুইচের কানেকশন এবং এনওএনসি সুইচ কিভাবে কাজ করে পুরো সম্পূর্ণ ব্যাপারটাকে বুঝবো। এর পরবর্তীকালে আমরা সেকেন্ড পার্ট বা তারপরের পার্ট আস্তে আস্তে শিখবো কন্ডাক্টার কিভাবে কাজ করে, ওভারলোড রিডে কিভাবে কাজ করে, স্টার ডেল্টা কানেকশন, ডিওএল বা ডাইরেক্ট অনলাইন স্টার্টার কিভাবে কাজ করে, ম্যাগনেটিক কয়েল কিভাবে, প্রত্যেকটা 449 কাজ, ইন্ডাস্ট্রিয়াল কাজ আমরা পরপর ভিডিওতে শিখতে থাকবো। তা চ্যানেলে যদি নতুন হও, আমার ভিডিও যদি ফার্স্ট টাইম দেখো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এইরকমই নানান ইলেকট্রিক্যাল নানান গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে তোমরা দেখে নিতে পারবে। আজকে আমরা শিখবো এনওএনসি যে পুশ বাটন সুইচ হয় তার সম্পূর্ণ কানেকশন। এখানে একটা এনও সুইচ অঙ্কন করছি, এনও, আর একটা এনসি সুইচ অঙ্কন করছি। তা প্রথমে আমাদের জানতে হবে এনওর ফুল ফর্ম। নর্মালি ওপেন, আর এনসির ফুল ফর্ম হচ্ছে নর্মালি ক্লোজ। মানে এনওর ফুল ফর্ম হচ্ছে নর্মালি ওপেন, আর এনসির ফুল ফর্ম হচ্ছে নর্মালি ক্লোজ। তাহলে এনওএনসি সুইচ আমরা আজকে কেন ভিডিও জানবো, পরবর্তীকালে ভিডিওতে যেন আমরা কন্ট্রাক্টরের কানেকশন, এনওএনসি সুইচের মাধ্যমে যে আমাদের কন্ট্রাক্টর হোল্ডিং কানেকশন করে যে কন্ট্রাক্টর অন করা হয়, ওভারলোডের কানেকশন, এই প্রত্যেকটি আমাদের যে কোনো এনওএনসি সুইচের প্রয়োজন। তাই এনওএনসি সুইচটা আমরা প্রথমে সম্পূর্ণ আজকে জানবো যে কিভাবে কাজ করে, তাহলে পরবর্তীকালে কানেকশনগুলো আমরা ভালো মতন বুঝতে পারবো। আমি এখানে একটি এনও একটি এনসি সুইচ অঙ্কন করেছি। আমি একটি ল্যাম্প জ্বালিয়ে ল্যাম্প কানেকশন করে এনসি এবং এন সুইচে কানেকশন করে ল্যাম্প কানেকশন করে তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমাদের বুঝতে সুবিধা হবে। কানেক্টর যে পয়েন্ট আছে নর্মালি ওপেন থাকে, নর্মালি ওপেন ঠিক এর মধ্যে কানেক্টর থাকে, আর আমাদের এনসিতে নর্মালি ক্লোজ। আমাদের এনও সুইচে এখানে টাচ থাকে না, যখন পুশ বাটনে ক্লিক করা হবে তখন টাচ হবে, আর এর মধ্যে সবসময় টাচ থাকে, যখন পুশ বাটনে ক্লিক করবো তখন এটা এদিকে সরে আসবে। আশা করি এই অবধি বুঝতে পেরেছো। এবার এই ল্যাম্পটিতে লাইন দেবো, নিউট্রাল আমরা ডাইরেক্ট দিয়ে দিলাম লাইন থেকে, নিউট্রাল পয়েন্ট এখানে নিউট্রাল দিয়ে দিলাম। এবার ফেজ লাইনটা দেবো, ফেজ লাইনটা আমাদের এখান থেকে গিয়ে এনসির একটি পয়েন্টে থেকে আরেকটা পয়েন্টে বের হয়ে গিয়ে আমাদের আরেকটি পয়েন্টে দিয়ে দিলাম, ফেজ নিউট্রাল দিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে কি বোঝা যাচ্ছে, আমাদের ল্যাম্পটা এখন জ্বলছে না। আমি যখন এসি যখন ক্লিক করব, পাতিটা এদিকে টাচ হবে, যখন এটা ক্লিক করব, পুশ বাটন সুইচ একটু পুশ করব, যখন টাচ হয়ে যাবে তখন আবার ল্যাম্পটা জ্বলবে। যখনই ছেড়ে দেবো এটা আবার সাইডে সরে যাবে, ল্যাম্পটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে এনও। আর এনসির ক্ষেত্রে ঠিক এর উল্টোতে, এনসির ক্ষেত্রে আমাদের লাইনটা এখান দিয়ে এসে ল্যামে লাইন যাচ্ছে, এখান থেকে গিয়ে লাইনটা এনসির ক্ষেত্রে যখন এনসিতে যদি আমি ল্যাম্পটা লাগিয়ে দিই তাহলে সবসময় লাইনটা মানে ল্যাম্পটি গ্রো করতে থাকবে। যখন আমি এখানে পুশ করব ছেড়ে যাবে লাইনটি, ল্যাম্পটি বন্ধ হয়ে যাবে। যখন আবার ছেড়ে দেবো তখন লাইনটি আবার চলে থাকবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে এনও এবং এনসি কিভাবে কাজ করে বা কি জিনিস। তা এটা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে না বুঝতে পারলে। আর অবশ্যই আমার ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে তোমরা জয়েন্ট হয়ে যাবে। আর
এটা পার্ট 1। পার্ট 2, 3, 4 পরপর আসবে। পার্ট 2 তে আমরা কন্ট্রাক্টর সম্বন্ধে বুঝবো, তারপরে ওভারলোড সম্বন্ধে ওভারলোড সম্বন্ধে বুঝবো, বুঝে এনএমসি দিয়ে নানা রকম কানেকশন করে সব ইন্ডাস্ট্রিয়াল যে লাইনে কাজ হয় আমাদের পরবর্তী লাইনে সব কাজ হবে, তোমরা ঘরে বসে শিখতে পারবে। চলো টাটা বাই বাই, আজকে এটুকুই, দেখা হবে পরে আরেকটি গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।